ব্যাক বলতে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো জায়গা পেশেন্ট বলেন না। কখনো তিনি বলবেন কাঁধে ব্যথা হচ্ছে, কখনো বলবেন পিঠের মাঝখানে ব্যথা হচ্ছে, কখনো বলবেন কোমরের কাছে ব্যথা হচ্ছে। আমরা পেশেন্টকে সোজাসুজি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করি আপনি বলুন ঠিক কোন জায়গায় ব্যথা। যদি কাঁধের ব্যথা হয় সেই কাঁধের ব্যথাটা কি হাতের পেছন অংশ দিয়ে, হাতের নিচ দিয়ে নিচের দিকে নামছে? আচ্ছা, কোমরের যদি ব্যথা হয় সেই কোমরের ব্যথাটা কি হিপস দিয়ে পেছন দিক দিয়ে বা পাশ দিয়ে নিচের দিকে নামছে? যদি এগুলো হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা কোনো কনফার্মেশন ডায়াগনোসিসের দিকে হাঁটতে পারি। কারণ কোমরে ব্যথার প্রচুর কারণ আছে, প্রচুর। কোমরে ব্যথাটাকে যদি কেউ বলে দেন কোমরে ব্যথা মানে কোমরে স্পন্ডোলাইসিস, অনেকে তো আমার এসে আমার ডাক্তারি ভাষা বলেন, ডাক্তার আমার স্পন্ডোলাইটিস হয়েছে। আমরা কী করে জানেন? ওই এক ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি বলেছেন যে আমার স্পন্ডোলাইটিস হয়েছে। স্পন্ডোলাইটিস না, স্পন্ডোলাইসিস। তো আলটিমেটলি দেখুন, স্পন্ডোলাইটিস এমন একটা অসুখ যে অসুখটাকে কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট না করলে বিপত্তি। কিন্তু কোমরে ব্যথার অনেক কারণ আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই স্পন্ডোলাইটিস এর অসুখটা এমনই একটা অসুখ যে অসুখের জন্য মানুষ অনেক বিভ্রান্ত হতে পারে।